সাংবাদিকতার যে গতিধারা এটা যদি থেমে যায় তাহলে রাষ্ট্রে আরো অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। সেক্ষেত্রে রাষ্ট্রের বর্তমানে যারা দায়িত্বশীল যারা আছে তাদের আজকে আপনারা যারা শুনছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আজকের এই কোটা সংস্কার আন্দোলনে নিউজ কভারেজ করতে গিয়ে আমাদের 2 জন সাংবাদিক ভাই শহীদ হয়েছেন, আহত হয়েছেন প্রায় 500 থেকে উপরে সংবাদকর্মী, প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে অনেক। এই বরিশালের দিকে যদি তাকাই, আমরা বরিশালের কথা বলতে পারি, বরিশালের বেশ কয়েকটি সংবাদপত্রের অফিসে হামলা হয়েছে, সাংবাদিক নেতাদের প্রতিষ্ঠানে হামলা হয়েছে। আমার বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক সাগরের উপরে এই টাউন হলে এখানে বসে হামলা হয়েছে বরিশালের বর্ষিয়ার সাংবাদিক নেতা সাংবাদিক শাহিনের উপরে। আমরা এই সকল হামলার এবং মামলার নিন্দা জানাই। পাশাপাশি আরো একটা জিনিস বলতে চাই, এখানে আমাদের যে সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন, বিভিন্ন সময় আমরা শুনেছি, আমরা দেখেছি, আমরা সহ্য করেছি গণমাধ্যমের গলা টিপে ধরা হতো, যার কারণে আমরা অনেক সময় অনেক সংবাদ প্রকাশ করতে পারিনি বলে আমরা দুঃখিত। তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার এসেছে, যে কমিটমেন্ট করেছে যে স্বাধীন গণমাধ্যমে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দরকার আহ্বান জানাচ্ছে অনতিবিলম্বে গণমাধ্যম কর্মীদের উপর যে হামলা, তাদের যে হত্যা করা হয়েছে এবং তাদের প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে, এই সমস্ত ঘটনার তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানায়। এই স্বাধীন বাংলাদেশে আর যেন কখনো কেউ কোনো স্বৈরাচার মাথা দাঁড় করতে না পারে। সাংবাদিক নরসিংদীতে কাজ করার সময় তার দায়িত্ব পালনকারী তাকে হাতির করে প্রকাশ্যে পুলিশে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, আমরা যারা প্রকৃতভাবে মাঠে কাজ করি, আমরা মূল ধারার যারা সাংবাদিকতার সাথে জড়িত, আমরা কখনো কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়। এই যে হামলা নিন্দার সাথে ঘৃণার সাথে আমি প্রতিবাদ জানাই এবং যারা এই হামলা করেছে অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করুন এবং শাস্তির আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার দাবি। দেশের বিভিন্ন জায়গায় যে এই হামলাটি আজকেই হয়েছে এমন নয়। আমরা দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ দেখে আসছি গণমাধ্যমের বিদ্যুৎ যুগে করতে একদল দুর্বৃত্তরা একটা দল কাজ চালিয়ে যাচ্ছে। আসলে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেই বিচারহীনতার সংস্কৃতি থেকেই আমরা দেখছি গণমাধ্যমের উপর হামলা থেমে যায় না। প্রত্যেকের দল কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। এই যে দায়িত্ব নিয়ে যেটা করছি, যারা দল মুক্ত, যারা হামলা করছেন, তাদেরকে কিন্তু গণমাধ্যম কখনো ভুলে যাবে না। যেমন ভুলে যায়নি আওয়ামী লীগের দুঃশাসনের সময় কিভাবে আন্দোলন করা হয়েছে। গতদের যুগে যারা কথা বলতে পারেনি, আমরা বিশ্বাস করি গতদের যুগে যারা মত প্রকাশ করতে পারেনি। আমরা আপনাদের বন্ধুদেরকে আহ্বান করতে চাই, সত্য প্রকাশে লিপ্ত হবেন না। আপনাদের সঙ্গে গোটা বাংলাদেশের একদল তরুণ প্রাণ রয়েছে। আপনারা আপনাদের কর্তব্য পালন করুন। শিক্ষার্থী তাদের জায়গা থেকে, ছাত্র জনতাদের জায়গা থেকে তাদের কর্তব্য পালন করবে। প্রয়োজনে আমরা বুক চিপিয়ে দিয়ে আমরা সামনে দাঁড়িয়ে থেকে আমাদের বন্ধুদেরকে রক্ষা করবো।